কিভাবে একটি পরিত্যক্ত পুকুরকে মাছ চাষের উপযুক্ত করলাম, চলুন স্টেপ বাই স্টেপ জেনে নিই। এতে করে নতুন মাছ চাষিরা বুঝতে পারবে কিভাবে একটি নতুন পুকুর প্রস্তুত করতে হয়। নতুন মাছ চাষিদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে শুরু হয়ে গেল আমার এই 15 শতক নতুন পুকুরের খনন, কাদা ও আগাছা পরিষ্কারের কাজ। এই হলো আমার পুকুরের আগের অবস্থা। অনেক বছর ধরে এই পুকুরটি অব্যবহৃত ও পরিত্যক্ত ছিল। চারদিকে ময়লা আবর্জনা ও বড় বড় আগাছা দিয়ে ভরা, সাথে পুকুরের মাঝখানটায় অতিরিক্ত কাদা জমে গেছে। যদি এই অবস্থায় মাছ ছেড়ে দিতাম তাহলে কি হতো জানেন? পুকুরের পানিতে অক্সিজেন কমে যেত, মাছ রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেত, মাছের ওজন ও বৃদ্ধি কমে যেত, অ্যামোনিয়ার ফলে প্রচুর মাছ মারা যেত। তাই একজন নতুন চাষির জন্য সবার আগে সঠিকভাবে পুকুর প্রস্তুত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আজ আমরা মাটি কাটার কাজ শুরু করেছি। প্রথমে পুকুরের অতিরিক্ত যে কাদাগুলো আছে সেগুলো উঠানো হচ্ছে। পুকুরের চারদিকের পার মজবুত করা হচ্ছে যাতে বর্ষা বা বৃষ্টিতে পার ভেঙে না পড়ে। সাথে জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছি যাতে বাহির থেকে সাপ, ব্যাঙ পুকুরে ঢুকতে না পারে। আমি আগেরবারে একটি বড় ভুল করে ফেলেছি। গতবার পুকুর পুরো প্রস্তুত না করে মাছ ছেড়েছিলাম, যার কারণে গতবার আমার মাছ চাষের লস হয়েছিল। তবে এবার আর সেই ভুল করব না। পুকুরের চারপাশে আগাছা থাকলে পানি নষ্ট হয়ে যায়। অনেক সময় আগাছাগুলো পচে গিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, যা মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই পুকুর থেকে আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এতে ভবিষ্যতে পানি পরিষ্কার থাকবে, মাছের রোগ ব্যাধি কম হবে, মাছ দ্রুত বড় হবে। অনেকেই ভাবে পুকুর আছে, পানি আছে, মাছ ছেড়ে দিলে মাছ চাষ হয়ে যাবে। কিন্তু আমি বলবো আসল সফলতা শুরু হয় পুকুর প্রস্তুতি থেকে। মনে রাখবেন, একটা ভালো ফাউন্ডেশন ছাড়া যেমন একটা শক্ত বিল্ডিং হয় না, তেমনি সঠিক পুকুর প্রস্তুতি ছাড়া সফল মাছ চাষও সম্ভব না। এই পুকুরে আমি তেলাপিয়া ও মিশ্র চাষ করার পরিকল্পনা করছি। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে চুন প্রয়োগ করতে হয়, পানি প্রস্তুত করতে হয় ও পোনা ছাড়ার আগের প্রস্তুতিগুলো। সবকিছুই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। গতবারের লস আমাকে থামাতে পারেনি। এবছর ইনশাল্লাহ এই পুকুর থেকে লাভ করে দেখাবো। আপনি যদি আমার এই যাত্রা অংশ নিতে চান তবে কমেন্টে জানান আপনার কত শতক পুকুরে আপনি কি মাছ চাষ শুরু করছেন। মনে রাখবেন, আজকের শিক্ষাই আগামীর সফলতা। সবুজ ফিশডারি, লস থেকেই লাভের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।